স্বামী স্ত্রীর মঙ্গলের জন্য শিব ঠাকুরের ব্রত নয়। শ্রাবণ মাসে এই যে আসছে শ্রাবণ মাস, অনেকে করবে দেখবেন সবুজ সবুজ চুড়ি। কি গো, পড়ো নাকি? বেশ পড়ো, কিন্তু পড়ো ভালো, কিন্তু আমার আজও পর্যন্ত মাথায় আসেনি কেন পড়ে। বড় ভালো, আমি পড়তে নিষেধ করলাম না, হয়তো কোনো বাবা প্রথা হঠাৎ করে এসেছে সবুজ চুড়ি পরা, পড়ো, আমি বারণ করছি না। এই যে বাবার ভক্ত যারা যারা শ্রাবণ মাসের ব্রত করবেন, সোমবার ব্রতগুলো করেন না, হবিষণ্ণ পান, অনেকে শিব চতুর্দশী করেন, কোন স্বামী স্বামীর মঙ্গল নয়, কোন স্ত্রীর মঙ্গল নয়, একটা কারণে ব্রত করা। বাবা হচ্ছে পরম বৈষ্ণব, আর বাবার চরণ ধরাটা কেন জানো? তিনি তো আশুতোষ, একটুতে সন্তুষ্ট। আর এখানে যদি কেউ বাবাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে আর ভগবানের কাছে যেতে দেরি হবে না। বলির মানুষ বেশিরভাগ বাবা জ্ঞান অন্ধ জীব, এরা জ্ঞানী আবার অজ্ঞানীর মতো কাজ করে, এরা সব জানে আবার জেনে না জানার ভান করে। অনেক মানুষ আছে বাবা বাড়িতে অচেনা অজানা লোক যদি বিনা হয়তো তোমাকে ফোন করে আসেনি, বলে আসেনি, দূর দূর করে তাড়িয়ে দেবে, এক গ্লাস জলও দেবে না। মনে রেখো বাবা, ভগবানের বিচারে সেই পাপীকে ভগবান জীবনে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন। তাই সবাইকে বলে যায়, যদি দুয়ারে অতিথি আসে, আগে অতিথি সেবা ভগবান বাদ। ভগবান নিজেই বলেছে, আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা বড়। ভগবান নিজেই ভক্ত পদধূলা পাবার জন্য লালায়িত বাবা, যুগে যুগে প্রত্যেকটা যুগে ভক্তের চরণ ধুলা করছে। সবসময় মনে রাখবেন মা, সরাসরি ভগবানের কাছে যাওয়া অসম্ভব, সময় লাগবে, টাইম লাগবে। যেমন ধরুন বাবা, গরু বাছুর নিয়ে যদি মাঠে গরুর ঘাস খাওয়াতে যাও, সন্ধে হয়ে যাচ্ছে, গরু ঘরে আসছে না, মালিক দিয়ে দড়ি ধরে টানাটানি করছে, কিন্তু বাবা ঘাসের এত লোক, সে গরুটা ঘাস খেতেই আছে, যত দড়ি ধরে টানে সে গরুকে আর আনতে পারছে না। ভাবুক হেসে বললেন, ওরে মূর্খ, দড়ি ধরে টানতে হবে না গরু, ওর যে বাছুরটা চারিদিকে ছুটোছুটি করছে, ওর বাছুরটাকে একবার কোলে তুলে নে। আর যদি বাছুরটাকে কোলে তুলে নিয়ে তুই আগে আসতে পারিস, তাহলে আর তোকে ওই গরুর দড়ি ধরে টানতে হবে না, পিছন থেকে আপনি থেকে গরু হেঁটে চলে আসবে। তাই গরুর হরি বল, হরি বল। এই জগতের সংসারে বাবা ডাইরেক্ট ভগবানের কাছে যাওয়া বাবা খুব মুশকিল আছে। তাহলে সব সময় চিন্তা রাখবেন, যদি কোনোদিন একজন শুদ্ধ ভক্ত পেয়ে যাও, যার হৃদয়ে কোনো লোভ লালসা কামনা বাসনা কিছু নেই, সেই রকম ভক্ত যদি সঙ্গ পাও, সেই ভক্ত চরণ আশ্রয় করো, আর সেই ভক্তের চরণ ধরে তুমি একেবারে ভগবানের চরণ পৌঁছে যাবে। অনেকে করে না বাবা শিব চতুর্দশী, অনেকে বলে শিব চতুর্দশী কেন করে, বলো তো কেন করে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য নাকি শিব চতুর্দশী? স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? এইটা কিন্তু প্রথা, বলে স্বামীর মঙ্গলের জন্য শিব চতুর্দশী। কিন্তু শুধু তো আমার মায়েরা করে না, অনেক দাদা ভাই বাবারাও তো শিব চতুর্দশী করে, তাহলে তারা কেন করে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গল নয়। মনুষ্যত্ব কাকে বলে জানো? যে আমি ভালো খাবো, আমি ভালো থাকবো, আমি ভালো করবো, আমার ফ্যামিলি ভালো থাকবে, এটা নয়। মনুষ্যত্ব তাকেই বলে আমার সঙ্গে সঙ্গে আমার পাশের বাড়ি সেও যেন ভালো, তার সঙ্গে বিবাহ করে তার খাওয়া হচ্ছে না আর আমি ভালো মন্দ খাচ্ছি, এটা মনুষ্যত্ব নয়। হ্যাঁ, মনুষ্যত্ব তাকেই বলে। তাহলে তো বাবা পশু পাখির জন্ম হয়ে গেল। যেমন একটা বাঘ, সে কি জানে ওই যে ছাগলটাকে ধরে খেয়ে নেব, বাঘ কিন্তু জানে না যে ওই ছাগলের একটা বাচ্চা আছে, ওকে যদি খেয়ে নি ওর বাচ্চাটার দুর্গতিটা কি হবে, ছোট বাচ্চা, ঠিক আছে? এই জন্য এরা পশু পাখি। কিন্তু মানুষ, মানুষের মনুষ্যত্বটা এই জায়গায় যে সব সময়ের জন্য নিজে ভালো থাকবো না, অপরকে ভালো রাখতে শিখতে হবে। সবাইকে নিয়ে বাবা সংসার, আর যে বৈষ্ণব হয় তার কোনো ব্যক্তিগত সংসার হয় না, বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার হয় সংসার। সবার কথা বৈষ্ণব ভাবে। আর যার জন্য বাবা বাবা ভোলানাথের কলঙ্ক, বাবা গাঁজা খায় কিন্তু খায় না, আমরা যে
গাঁজা কলকে গুলো দি, বাবা নেয়। কেন নেয়? ওই যে নন্দী ভিঙ্গি ভূত বেদনি খাবে, মানে ওদের কথা ভেবে বাবা বদনাম কাঁধে নিল, আর নিয়ে ওদের ভালোর জন্য বাবা জগতে রটে গেল। বাবা গাঁজা ভাঙ খায়, কিন্তু বাবা গাঁজা খায় না, বাবা অন্যের জন্য আজকের বদনাম নিয়েছে। বেশ, তাহলে ভোলানাথ, আচ্ছা মা ভোলানাথ থাকেন কোথায়? বাহ, কৈলাস। তা কৈলাসে গিয়েছে বাপ্পাটা, মানে ব্রহ্মা আর নারদ। বাপ্পাটা দুজনে গিয়ে দেখছে বাবা কৈলাসে শিব নেই। নন্দী, ভেঙ্গি, আরে বাবা কোথায়? না, তোরে বলতে হবে না, আমি দেখছি। এইবার ব্রহ্মা নারদ বাপ্পাটা দুজনে ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবা কৈলাসে নেই। আচ্ছা মা আর একটা উত্তর দাও তো, বাবার কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে, সেটা কোন জায়গা? বাহ, আমি গাইবো কি, আমার থেকে মুখস্থ বেশি। বাবার প্রিয় জায়গা শ্মশান। আচ্ছা বাবা, আচ্ছা মা আর একটা বলো তো দেখি, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন নাকি ইঁদুর? ওরা তো গণেশের বাহন। সাপ, মায়েরা বলছে সাপ। ষাঁড় মানে বৃষ। নন্দী ধ্যানা যোগে দেখছে বাবার বাহন হচ্ছে বৃষ মানে ষাঁড়, আর ধ্যানা যোগে দেখছে ব্রহ্মা নারদ। বাবা শ্মশানের মাটিতে কি করে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, আমার মন্দিরের বাবা বুড়ো শিব। শ্মশানে মশানে থাকে খাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে খাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে খাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে খাই ভস্য গায়ে মাখে। হরি হরি বলে গো, হরি হরি বলে, হরি হরি বলে গো, হরি হরি বাবা বলে। ঘুরে বেড়ায় নিতাই গৌর হরি হরি বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। হরি মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, মর্তধামের এক মা আমার কাছে জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে তাদের শেষ দুর্দশাটা কি হয়। বাবা ভোলানাথ হেসে বলছে, না গো, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? আমার বাবার চারটে মুখ, বাবা জানে না। তুমি শিব জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। বলে চলো তার কাছে যাই। এইবার তার কাছে গিয়েছে, আর গিয়ে বাবা তিনজনে দাঁড়িয়েছে, নারদ, ব্রহ্মা আর বাবা ভোলানাথ। গিয়ে বলছে, হে নারায়ণ, বড় দায়ে পড়ে এসেছে। কি দায়? না যারা যারা তোমার ডাকে, যারা ভালোবাসে, তাদের অন্তিম দশাটা কি হয়? করজোড় করে বলে বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবান, তোমার নাম সবাই শুনছে, গাইছে, জপছে, আর তুমি জানো না? বলে না, শোনো, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। তারা জানো, যারা আমার নাম ভালোবাসে, যারা আমার নাম ভালোবাসে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ প্রাণ,
কৃষ্ণ জীবনে কৃষ্ণ মরণ, চলে যাও। সেই ভক্তের কাছে গেলে যে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, সেই বলতে পারবে আমাকে ভালোবাসলে তার অন্তিম দশাটা কি হয়। নারদ বলছে, ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলে দাও না, সেই ভক্ত আছে কোথায়? যাবে? যাবো তো, চলো আজকে আমরা 4 জনে যাব। কোথায় যাব প্রভু? বলে মর্তধাম। যেই না মর্ত বলেছে, নারদ মুনি তো চমকে উঠেছে। ঠাকুর মর্তে, মর্তে ভক্ত? ওরা তো শুধু খায় দায় ঘুমায়, টিভি সিরিয়াল মোবাইল, ওখানে তুমি ভক্ত পাবে কোথায়? বলে না গো, ওরা খাক ঘুমান টিভি সিরিয়াল মোবাইল সব করুক, কিন্তু তুমি জানো না তার মধ্যেও আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। চলো আজ আমি সেই রকম এক ভক্তের বাড়িতে তোমাকে নিয়ে যাব। মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ, 4 জনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। কারণ বাবা নিজ রূপে তো আসতে পারবে না, কারণ আমাদের এখনো সেই নয়ন হয়নি যে আমরা সাক্ষাতে ভগবান দেখব। আর আমরা কলির জীব বাবা, ভগবান সর্বেনুকর শ্যামনব কৈশোর নটব, ওই রূপে আমাদের সামনে দাঁড়াবে না। হ্যাঁ, ঠাকুর বলতো না, মানুষের মধ্যেই ভগবান, মানুষের মধ্যেই ভগবান, জীবই ব্রহ্ম। তাহলে জীবের মধ্যে তোমার খুঁজে নিতে হবে কার মধ্যে বাবা ভগবান সত্তা রয়েছে। ভগবান সাক্ষাতে এসে দাঁড়াবে না বাবা, এটা কলিযুগ। আর যদিও বা সে ছদ্মবেশে বাবা, যাতে ভক্ত চিনতে না পারে, ঘষে নেবে না। তা আজকে ভগবান নিজ রূপে নয়, 4 জনে বৈষ্ণব রূপ ধরেছে। জীর্ণ মলিন শতচিত্র বস্ত্র পরিধান করে আসছে মর্তের মাটিতে ভক্তের দুয়ারে। কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। সেথায় সন্দীপনীর বাড়ি করিব স্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। ওগো যাবো আমরা ভক্তের ঘরে, বলে যাব সেই ভক্তের ঘরে, বিশ্রামে লইবার তরে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। আর অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকেন, যিনি হলেন সন্দীপনী মণি। তাই সন্দীপনী মণির আশ্রমে বাবা কৃষ্ণ, বলরাম, সুদামা পড়াশোনা করে বড় হয়েছে। আর এই সন্দীপনী মণির একটা ছেলে ছিল, যারই নাম হচ্ছে মধুমঙ্গল, কৃষ্ণের বন্ধু। আর এই সন্দীপনী মণি কেমন ভক্ত জানেন বাবা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। বাবা সারাদিনে যত আমরা ভজন সাধন করি না কেন, ভোরের বেলাটা যে ভজন, এইটা সারাদিনে আর মিলবে না। এই পরিবেশ ভোরের বেলা শান্ত। আর যারা ভজনীয়, যারা সাধনীয়, যারা সাধন ভজন করে ভগবানের চরণ পেয়েছে বাবা, সবাই এদের ব্রহ্ম মুহূর্তে ভজন। তা সন্দীপনী মণি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যমুনা স্নানে যায়। আর স্নান করে ভিজে কাপড়ের দরজার ধারে এসে বসে বসে কাঁদে। আমা কেন কাঁদে জানো? সংসারের জন্য নয়, ভগবানের চরণ পাবার জন্য নয়। তাহলে কাঁদে কেন? ভগবানের কাছে একটাই প্রার্থনা, হে দয়াময়, তুমি আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। সন্দীপনী মণির এটা সংকল্প ছিল
মানুষের কিছু কিছু সংকল্প হয় না, সন্দীপনী মনির সংকল্প প্রতিদিন নিত্য যতদিন বেঁচে থাকবে আগে অতিথি সেবা, তারপরে মাধুকরী গুই করে নিজে রন্ধন করে ভগবান সেবা, আর ভগবান সেবা দিয়ে তারপরে নিজের সেবা। আর যেদিন অতিথি সেবা দিতে না পারে সেদিন ভিক্ষায়ও যায় না, আর ভগবানকে কিছু দেয় না, আর নিজেও কিছু খায় না। এটা তার সংকল্প, আগে আমার অতিথি সেবা, তারপরে ভগবান, তারপরে আমি। আজকের ভগবান কেমন লীলা করছে দেখেন। সকালবেলা সন্দীপনী মনি তিনজন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে, আর সেবা দেওয়ার পরে মনে আনন্দ, রোজ রোজ একটা মিলে কি তা সন্দেহ, আজকে তিনটে হয়ে গেছে। তাড়াতাড়ি করে নগরে নগরে গিয়ে মাধুকরী করেছে, মাধুকরী করে নিজে রান্না করেছে, রান্না করে ভগবানকে ডালাটা সাজিয়ে দিয়েছে। আর ভগবানের ভোগ রন্ধন করে যেই না নিবেদন এখনো হয়নি, ডালাটা রেখে বলল, প্রভু ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোটবেলা থেকে তোমায় দেখে আসছি, তুমি কি পারো না, তুমি কি শুনতে পাও না আমার ডাক? এত কাঁদি এত ডাকি, আমার ডাক কি তোমার চরণে যায় না? আমি কোথাও গেলে একেবারে দেখা দাও না প্রভু। তারে দেখা বলো না আমি কোথায় গেলাম? গো দয়া কোথাও গেলে ডাকলে নাকি তোমায় পাবো? কেন শুনতে পাবো না? ওই নয়ন জলে ডাকলে নাকি একবারে দেখা দাও। তোমার প্রেম আমি কোথাও গেলে পাবো দেখা ও গো দয়া গেলি আমরে দেখা ও গো দয়া দেখা দাও ডালাটা রেখে কাঁদছে, আর ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ছদ্মবেশে দরজায় এসে ডাকছে, মনিব বাড়িতে আছো কে? যেই না ডেকেছে বাবা, হৃদয়টা দুলে উঠেছে। কেন? ভগবানের ডাক আর মানুষের ডাকে বাবা তফাৎ হবে না? যদি ভগবান ডাকে সে ডাকটা একটু আলাদা, হৃদয় জোড়ানো ডাক। আর যদি মা কেউ কোনোদিন শুনতে পাও ভগবানের ডাক, কারোর কাছে বলো না। কেন জানো? আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে সব ভজনের কথা বলা যায় না, এইটা আমি বলে যাই মা। সবার কাছে সব ভজনের কথা বলো না, যদি তুমি তোমার ভজনের মানুষ কোনোদিন না পাও। মৃত্যু হয়ে যায়, যা বলার দরকার নেই, থাক নিজের হৃদয়, কোনোদিন কারোর কাছে বলো না। আর যদি বলে ফেলে দাও তোমার ভজন সাধন সব বিফল হয়ে যাবে।
সব নষ্ট হয়ে যাবে। তো আজকে সন্দীপনী মণি যেই না শুনেছে চারজনের ডাক, ওই ডাকটা যেন হৃদয়ে জোড়ানো ডাক। তাড়াতাড়ি করে দরজায় এসেছে, আর দরজায় এসে দেখে না চারজন বৈষ্ণব বসে আছে। আচ্ছা মা বলেন তো, আগে ভগবান সেবা না আগে অতিথি সেবা? আগে ভগবান। আপনারা কি বলেন, আগে ভগবান না আগে অতিথি? অতিথি সেবা। বাবা আমরা জানি এখানে সবাই মা আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? মানি কজন? হয়তো ধরো দুপুরবেলা আমাদের বাড়ির সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমি বাড়ি একা বাঁকা, হরি বল, একা বাঁকা। আর সেই সময় যদি কোনো ভিক্ষু এসে বলে, আমা মা দুটো প্রসাদ দিবি, বড্ড খিদে পেয়েছে, ভালো করে কদিন কিছু খাওয়া হয়নি, দে না মা, বড্ড খিদে পেয়েছে। অনেক মায়েরা আছে, এটা আমার গল্প কথা নয় মা, আমার নিজে কানে শোনা, নিজের চোখে দেখা, সত্যি বলছি। চোখের সামনে দেখেছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বলে এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য ঘরে যাও, অন্য বাড়িতে গিয়ে ভিক্ষা করে নাও, এখন আমি খেতে বসেছি, উঠতে পারবো না। বাবা বলা কি যায়, কার ঘরে কখন ভগবান কোন বেশে আসে, হতেও তো পারে ভগবান কোনদিন। আর সব সময় মনে রাখবেন মা, অতিথি কাকে বলে? নিমন্ত্রণ করেছে যে আসবে সে অতিথি নয়, অতিথি যে বিনা নিমন্ত্রণে আসে, এইটা কোনোদিন ভুলে যাবে না মা। আমি আপনাদের চরণে অনেক কনিষ্ঠা, অনেক ছোট, তবু বলে যাচ্ছি, অতিথি তাকে বলে যার কোনো তিথির জ্ঞান নেই, যে একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, সকাল বিকাল সন্ধ্যা কোনো টাইমের জ্ঞান নেই। হঠাৎ তুমি জানো না, হঠাৎ তোমার বাড়িতে এসে গেছে, হয়তো খাবার সময় দুপুরবেলা। মনে রাখবেন, কোটি কোটি জন্মে সাধ্য সাধনা আছে বলেই তোমার দুয়ারে অতিথি এসেছে। একদিন যদি খাওয়া নাও হয়, একদিন যদি উপবাসে যাও, তাও ভালো, কিন্তু অতিথি সেবা আগে দেবেন। কোনদিন কখনো যেন দুয়ার থেকে অতিথি বৈমুখ হয়ে না যায়। কেন জানো, একটা অতিথি যদি দুয়ার থেকে চলে যায়, কোটি কোটি জন্মে সাধ্য সাধনা যা কিছু ছিল সব বিফল হয়ে যায়। বহু মানুষ জানি না বাবা, কারণ আমার ভগবান পর্যন্ত শিব ঠাকুর চরণ ভজন করে, তাহলে ভগবান যার চরণ ভজন করে, আর আমরা যদি বাবা তাকে একবার তুষ্ট করে দিতে পারি, তাহলে আর কি ভগবানের কাছে যেতে টাইম লাগবে? তাহলে ভগবানের কাছে যেতে হলে আগে ভক্ত ছাড়া হৃদয়ে ভরো, ওই ভগবান যেতে হলে আগে ভক্ত চলো হৃদয়ে ধরো। আসতে তাহলে আজকে সন্দীপনী মণি বাবা ভোগের ডালাটা রেখে দরজায় এসে দেখেন আর চারজন বৈষ্ণব, ধরতে পারলো না, চিনতে পারলো না। চারজন বৈষ্ণব বললেন, হে মুনিবর, কিছু প্রসাদের ব্যবস্থা করবে? 3 দিন হয়ে গেল ঠিক ঠিক কিছু প্রসাদ পাচ্ছি না। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান ভক্তের দুয়ারে আঁচল পেতেছে, আর এমন দুয়ারে আঁচল পেতেছে মা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে। সন্দীপনী মণি বসিয়ে রেখে বলল, বসুন, আমি দেখছি আমার ঘরেতে চাল ডাল আছে, রান্না করেই ভোগ লাগিয়ে আপনাদের সেবা দেব। আর ঘরের ভিতরে গিয়ে মা যেই না চালের হাঁড়িটা খুললো, দেখে না একটাও চাল ডাল পড়ে নেই। বাবা গেল কোথায় সব? ওই যে বললাম একটু ঘষে নিতে হবে না, দেখতে হবে না ও আমার ভক্ত না আমার নকল ভক্ত। যা কিছু খাবার ছিল সব হরণ করে নিয়েছে ভগবান। আর এই সন্দীপনী মণির একটা ছেলে, যার নাম মধুমঙ্গল, ছুটতে ছুটতে এসেছে। বাবা বাবা কি হয়েছে, তুমি এমন করে চোখের জল ফেলছো? খোকারে, চারজন বৈষ্ণব এসেছে বাবা, বৈষ্ণব সেবা দিতে গিয়ে তুমি তো ভেঙে পড়ো না, তুমি তো কাঁদো না, কি হয়েছে বাবা? খোকারে, আমার ঘরে একটাও চাল ডাল নেই।
ভিক্ষা করে এনে দিই তোমার। স্বামী মনি মনি বলছে, হ্যাঁ রে বাবা, পারবি? কেন পারবো না, দেখো না আমি কিরকম পারি। আজকে তুমি আছো তাই আমার এগুলো দায়িত্ব নেই, কিন্তু যেদিন তুমি থাকবে না এই দায়িত্ব তোমার পালন করতে হবে। এই জায়গাটা বাবা লক্ষ্য করবে, সংস্কারযুক্ত সন্তান, সুযোগ্য সন্তান সেই হয় বাবা মার অবর্তমানে যে বাবা মার ক্রিয়া কর্মগুলো যে করে গিয়েছিল সেইগুলো বর্তমান রেখেছে। এই যে বাড়িতে কীর্তন হচ্ছে, যদি এই বাড়ির যারা ছোট আছে তারা যদি এই বাবা মার সংস্কারগুলো রেখে দেয়, প্রতি বৎসর এইভাবে ভক্ত সেবা, এইভাবে ভক্ত পদধূলা, এইভাবে হরিনাম সংকীর্তন যদি বাড়িতে হয়, তাহলে জানবে তুমি সন্তান দিয়ে তোমার জন্ম, সন্তান জন্ম দিয়ে তোমার জন্ম ধন্য। আজকে মধুমঙ্গল ঠিক ওই রকম সন্তান বাবাকে বলছে, তুমি আজকে আছো কিন্তু যেদিন থাকবে না আমাকে তো ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে। বাবা বলছে, ঠিক আছে বাবা, তবে দেরি করিস না, যা তাড়াতাড়ি যা। আজকে ছোট্ট ছেলে পাশে আছে ভগবানের মন্দির, গিয়ে জানাচ্ছে, কৃষ্ণ আমি যাচ্ছি রে, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, যাচ্ছি আমার বাড়ির 4 জন বৈষ্ণবের জন্য ভিক্ষা করতে। দেখিস আমি আমি যেন কিছু চাল লাল 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 ফেলে দাও, হাত ধরে ফেলে দাও। এইবার ছোট্ট ছেলে ভগবানের কাছে যেই না জানানো, ভগবান মনে মনে ভাবছে, হায় 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 হায়, এরা মোর বাবাকে পরীক্ষা করতে এখনো ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। দাঁড়াও, ছেলেটাকে তো একটু ঘষে মেজে নিতে হবে। কি করে ঘষে মেজে নিল জানো? ভগবান নিজের দেহ থেকে নিজের দেহ থেকে একটা মধুমঙ্গলের মূর্তি ধারণ করেছে। আর আসল মধু যাওয়ার আগে ভগবান মধুমঙ্গল সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা মা, এবার আপনারা বলেন তো, যে ছেলেটা 5 মিনিট আগে আপনাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে আসে, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, আমা ভিক্ষা দেবেন? মেরে তারা করবে না? কিরকম পরীক্ষাটা নিল দেখো ভগবান। আজকে ভগবান মধুমঙ্গল হয়ে ভিক্ষা করে নিয়ে এলো, এবার আসল মধুমঙ্গল গেছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া মাঝে, বিশ্ব ছাড়া মাঝে, কৃষ্ণ ছাড়া
দেখা দে দেখা দে দেখা দে। যেই না ব্রজমাদের ঘরে গেছে, ব্রজমাইরা বলে বলেন, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে ভিক্ষায় পাঠিয়েছে। আসল মধুমঙ্গল তো অবাক, আমি জীবনে আসিনি এদের দরজায়, আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। ও মামা, তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি কোনোদিন আসিনি গো। হ্যাঁ, আমার বাবা সকালবেলায় এসেছিল, কিন্তু আমি 5 মিনিট আগে আসিনি। মিথ্যা কথা, আমরা নিজের হাতে তোকে ভিক্ষা দিয়েছি। অবাক হয়ে গেল, কারণ এই মধুমঙ্গল তো জানে না ভগবান পরীক্ষা নেবে বলে মধুমঙ্গল সেজে ভিক্ষা করে নিয়ে গেছে। সবাই মিলে বলে উঠলেন, তবে রে এইটুকু ছেলে এত মিথ্যাবাদী, হ্যাঁ দেখাচ্ছি মজা তোর দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে মধুমঙ্গলকে বের রাখা, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। বন্ধু এত মারা মেরেছে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে, এত মারা মেরেছে। কাঁদতে কাঁদতে বলে উঠল, কৃষ্ণ, এ জীবনে অতিথি সেবা দিতে না পারলে এ জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কোথায় বাবা? প্রকৃত ভক্তের কাছে। আর যেই না বলেছে আমার যমুনার জলে প্রাণ ত্যাগ করবো, সঙ্গে সঙ্গে ভগবান বলে, হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমার তো ভগবান নামে কলঙ্ক উঠে যাবে। না না না, এরকম করতে দিলে হবে না, ছেলেটাকে বাঁচাতে হবে। ভগবান পাখি রূপ ধারণ করে কানের কাছে গিয়ে বলছে, এই শোন, তোকে মথুরায় কেউ দিল না, তো কি হয়েছে? বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটার মনে আনন্দ, ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেলেন। আর যমুনার ঘাটে গিয়ে দেখলো বিশাল বড় যমুনা নদী, একটাও নৌকা নেই, একটা মাঝি নেই, আর মধুমঙ্গল সাঁতার জানে না। আচ্ছা মা, এবার আপনারা বলেন তো, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সে ছেলে কি নদীর ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে মা? সাঁতার জানে না, নৌকা, মাঝি কেউ নেই, পারবে না। বাবা আপনারা কি বলেন, পারবে না? পারবে না, পারবে না। বেশ, এবার আমি একটা কথা বলবো, কথাটা শোনার পরে এই প্রশ্নের উত্তরটা দেবেন, কেমন? একদিন দেবর্ষি নারদ এক বৈষ্ণব গাছতলায় বসে আছে, বাবা নামের মালায় নাম করছে। আর নারদ তো প্রতিদিন বৈকুণ্ঠে যায়, আর বৈষ্ণব নাম করতে করতে নারদকে ডেকে বলছে, ও নারদ, যাচ্ছ কোথায়? বলে প্রভুর কাছে। বলে প্রভুর কাছে? বলে হ্যাঁ। তা বৈষ্ণব বলছে, আচ্ছা নারদ, তোমার প্রভুকে গিয়ে জিজ্ঞেস করবে, এই যে আমি এতদিন ধরে জপের মালায় জপ করছি, তিনি কবে আমাকে দেখা দেবেন? ভালো করে কথার মানুষ শুনবেন, খুব জ্ঞানীর কথা, বড় চৈতন্যের কথা। নারদকে বলছে, তোমার প্রভুকে গিয়ে জিজ্ঞেস করবে, আমি এতদিন ধরে জপের মালায় জপ করছি, তিনি কবে আমাকে দেখা দেবে? তা নারদ বলছে, ঠিক আছে আমি বলবো। তা নারদ গেছে বৈকুণ্ঠে, নারায়ণকে প্রণাম করেছে, রোজ একবার প্রণাম করে, আজকে 2 বার প্রণাম করেছে। ভগবান অন্তর্যামী তো হেসে বলছে, কি ব্যাপার নারদ, রোজ রোজ একবার প্রণাম, আজকে 2 বারের ঘটা যে? বলে ঠাকুর, তুমি যদি অন্তর্যামী হও তাহলে তুমি কি জানো না আমি 2টো প্রণাম কেন করলাম? বলে খুব জানি, একটা প্রণাম তোমার আর একটা প্রণাম ওই যে ভক্ত গাছের গোড়াতে জপের মালায় জপ করছে ওই বেটা। বলে ঠাকুর, তার মানে তুমি তো সব জানো, এবার উত্তরটা দাও। ভক্ত জানতে চেয়েছে, এতদিন এত বছর ধরে আমি জপের মালায় জপ করছি, কবে তুমি তাকে দেখা দেবে? ভগবান বলছে, নারদ তুমি গিয়ে বলো যে তেঁতুল গাছটার গোড়ায় বসে আছে জপ করছে, ওই তেঁতুল গাছে, মানে পুরানো মোটা তেঁতুল গাছ, অনেক বছরে, ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার ওকে মরতে হবে, ততবার ওকে বাঁচতে হবে, তারপরে আমি ওকে দেখা দেব। ভালো করে শুনছেন তো? এই কথাটা শুনে নারদ মুনি গেছে, আর সেই ভক্তটা জিজ্ঞেস করছে, ও নারদ কি বললো? বলে প্রভু বললো যেটা বলেছে
মতো নয়, তবু আমি বলছি। বলল তুমি যে গাছের গোড়াতে বসে নাম জপ করছো, এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তোমায় মরতে হবে, ততবার তোমার বাঁচতে হবে, তারপরেই ভগবান তোমার দেখা দেবে। যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে জপের মালাটা হাতে নিয়ে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নারদ হেসে বলছে, এই যে ও বাবাজি, তুমি কি পাগল? তুমি আমার ভাষা বুঝতে পারোনি? এই তেঁতুল গাছে যত পাতা আছে তোমাকে মরতে হবে, আপ ডাউন হতে হবে, তারপরে ভগবান তোমারে দেখা দেবে। বলে ওই জন্য তো আমি হাসলাম। কেন হরিনাম করছি জানো? কেন পাগলের মতো নাচছি জানো? এত কোটি কোটি জন্ম পরে হলেও দেখা দেবে বলেছে তো। বিশ্বাস, এই জায়গায় ভগবান দুর্বল। বিশ্বাস, দেখা দেবে বলেছে তো। আর কথাটা শেষ, চতুর্ভুজ নারায়ণ পিছনে এসে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। নারদ মুনি দেখে বলছে, ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী? তুমি আমাকে এক্ষুনি বললে তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ওকে মরতে হবে, বাঁচতে হবে, তারপরে দেখা দেবে, আর এক্ষুনি এসে হাজির হলে যে। ভগবান বলে আমি মিথ্যাবাদী নয়, আমি ঠিক বলেছিলাম, কিন্তু জানো না গো, তুমি কথাটা বলবার পর ভক্তের বিশ্বাসটা দেখেছো? এতটুকু কিন্তু দুর্বল হয়নি, এতটুকু ভেঙে পড়েনি যে এত কোটি জন্ম পর ওরে বাবা এইটা ভেবেছে। ভাবলো কি এত জন্ম পরে হলেও দেখা দেবে তো। আমি দিতাম অত জন্ম পর, কিন্তু ওর বিশ্বাসে আমি ছুটি আসতে বাধ্য হলাম। আমার শুনলেন? এবার বলে ওই ছোট্ট ছেলেটা নদীতে নৌকা নাই, মাঝি নাই, সাঁতার জানে না, নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? হ্যাঁ কি না? এইবার দেখেন বাবা, একই ভক্ত, মানে কথাটা বলার পর চৈতন্য হলো, তার মানে কিসে পাবে, কিসে পার হতে পারবে? বিশ্বাস। রাখবার মালিক একজন, মারবার মালিক একজন। কি গো মায়েরা, এটা বিশ্বাস করেন তো? রাখার মালিক একজন, মারার মালিক একজন, সুখ দুঃখ দেবার মালিক একজন। কি মা মানেন? অনেকে মানেন না, অনেকে মানেন না। আপনারা মাথাটা নেড়ে দিলেন, হ্যাঁ মানি। সুখ দুঃখ দেবার মালিক একজন, আর জন্ম মৃত্যু দেবার মালিক একজন। এটা যদি মানতাম তাহলে বাবা এত বিবাদ হতো না। দেখবেন অনেক অনেক মানুষ আছে বলে না, অমুক জনের জন্য আমার জীবন বরবাদ। আরে ভাই, অমুক জনের দিকে আঙুল তোলার আগে নিজে আঙুলটা দেখাও। অপরাধ আমি করেছি, পাপ আমি করেছি, শাস্তি আমি পাচ্ছি। কি বাবা, চোরের ধন বাদ করায় নাই? গান্ধারী যদি সন্তান চুরি না করতো, আর কি 100টা ছেলে চুরি হতো? ভগবান যদি কারোর বউ চুরি না করতো, আমার সীতা মা চুরি হতো? ভুরি ভুরি প্রমাণ আছে বাবা, শাস্ত্র কথা বললে ফুরাবে না, সবটাই কারণ আছে বাবা। তাহলে আজকে এতক্ষণ পরে আপনাদের বিশ্বাস হলো, কারণ বিশ্বাস আর ভক্তি যদি দুটো ধরা যায় তাহলে বাবা পার হওয়া যায়। সাঁতার নাই বা জানলাম, মধুমঙ্গল মনে মনে ভাবছে কৃষ্ণ। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে বলেছে, যখন জীবনে ঘোর বিপদ আসবে সবাই চলে যা, কিন্তু কৃষ্ণ চরণ কোনোদিন ছাড়বি না। কৃষ্ণ, আমি সাঁতার জানি না, নৌকা নেই, মাঝি নেই, আমি হেঁটে হেঁটে যাব। মারতে হলে তুই মারবি, আর রাখতে হলে তুই রাখবি। কি বাবা, যেটা আপনাদের আমাদের কারণ নেই। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, যদি থাকতো দেখবেন মা, কারোর যদি একটু অসুখ হয় না, প্রাথমিক ডাক্তার যদি ভালো না করলো, কলকাতা পিজি বড় হাসপাতাল, পিজি যদি না হলো, এবার ভেলোর, চেন্নাই, অ্যাপেলো, ঠিক আছে। আর সেখানে যদি ভালো না হলো, রুগী ফিরে এলো, দিদি ওইখানে মনসা ঠাকুরের ভর হয়,
ওখানে শিব ঠাকুরের ভর হয়, ওখানে কালী ঠাকুরের ভর, মানে যে যেটা বলবে সেটা করব। ওই এখানে একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে আমি কিছু করি না, ভগবানের চরণে ফেলে রেখেছি, রাখতে হলে রাখ, মারতে হলে মার। কি গো, ভেবেছি কোনোদিন ওষুধ খাবো না, সে সুগার কমুক আর না কমুক, রাখবার মালিক যদি তুই হোস, মারবার মালিক যদি তুই, এরকম ভক্ত বাবা দুর্লভ। এই এতজনের মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ। শাসন করতে হবে ভগবানকে, ভগবান তো ভক্তের কাছে দুর্বল। খাবো না ওষুধ, রাখতে হলে রাখ, মারতে হলে মার, তুই তো সবের মালিক। তা আজকের মধুমঙ্গল সাঁতার জানে না, চোখ দুটো বন্ধ করে হেঁটে হেঁটে যাচ্ছে। আর বাবা শিখিয়েছে শেষের দিনে একবার ডেকে দেখিস, চোখটা বন্ধ করে, দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়া বন্ধু করুণা সিন্ধু, লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরায়, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরায়, তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নীলা, বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন, সকালে সাথে তোমার নামে, সকালে সাঁঝে তোমার নামে, ওই সুখী সারি দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরায়, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরায়, দয়া আমার যেই না চোখটা খুলেছে দেখে না যমুনার এ ঘাট থেকে ও ঘাট। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, তুই আমায় পার করে দিলি। যেই না বলেছে তুই আমায় পার করে দিলি, সঙ্গে সঙ্গে ওদিকে গিয়ে মা পূর্ণমাসির ঘরে চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। আবার যমুনা পার হলেই বাড়িতে এনে বৈষ্ণব সেবা। ভগবান মনে মনে ভাবে অত সোজা নয়, প্রথম পরীক্ষাটা সবে মার খাইয়েছে, এবার দেখ দ্বিতীয়বারে পরীক্ষাটা কেমন হয়। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। বাবা কুর্ম মানে কি? কুর্ম মানে নাকি কুমড়ো, কচ্ছপ, কুমির নয় কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল বাবা। ভগবানের 10 অবতার তো, সত্য যুগে 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্য যুগে।
ত্রেতা যুগে দুটোই রাম, একটা ভৃগু বংশে যমতগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। তারপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা আসছে কল্কি অবতার। মানে 9টা কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে। তা এই যে বাবা 10 অবতারের মধ্যে ভগবান আজকে কুর্ম রূপ ধারণ করেছে, মানে কচ্ছপ, জলের তলায় বসে আছে। আর মধুমঙ্গল তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 একেবারে কচ্ছপের পিঠের মাঝখানে। ওমাইরা কচ্ছপ যারা যারা দেখেছো, পিঠটা একটু পিছল মতো নয়, পাটা দিতেই পা পিছলেই মধুমঙ্গল জলে পড়ে গেল। আর যেই জলে পড়ে গেল, মাথা থেকে চাল ডালের পুটলিটা পড়ে গেল, আর পুটলিটা পড়ে যেতেই ভগবান ওদেরই বাড়িতে বসে হরণ করে নিয়েছে। এইবার দেখ কেমন লাগে, অতিথি সেবা দেওয়া তো, দেখি তুই কি করিস। ছোট ছোট মধুমঙ্গল বলে উঠল, কৃষ্ণ এই পতিত পাবনী যমুনার এত খিদে, আমার অতিথি সেবার চাল ডালগুলো খেয়ে নিল। ঠিক আছে, তাহলে ওর যখন এতই খিদে, আমার জীবনটা খেতে হবে। আর যেই না বলেছে আমার জীবন খেতে হবে, সঙ্গে সঙ্গে বাবা ভগবান মনে মনে ভাবছে, হায় হায় হায়, ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো ভগবান বলবে না। ভালো করে লক্ষ্য করেন বাবা, সব সময় কিন্তু ভগবান ভক্তের সামনে ঢাল হয়ে আছে। মানে একবার করে বিপদে ফেলছে, বিপদে দিচ্ছে ঠিক, কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। যারা যারা গীতা পড়েন, গীতার প্রথম ছবিটা দেখেছেন? দেখবেন ওই গীতার প্রথম ছবিতে ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, তাই না? ভগবান নিচে আছে না, আর ভক্তকে উপরে বসিয়ে রেখেছে। ভগবান যেখানে আছে বাবা সেখানে ছাতা নেই, আর ভক্ত যেখানে বসে আছে সেখানে ছাতা। কি বোঝাতে চাইল? আমি কষ্ট পাই, আমার ভক্ত যেন ভালো থাকে। যত আঘাত আসবে কুরুক্ষেত্রের মাটি আমি সবার আগে হৃদয়টা পেতে দেব। তাহলে যে ভক্তের জন্য ভগবানের এত অহিতুকি কৃপা, সে ভক্ত তো যেমন তেমন ভক্ত নয় মা। সে ভক্তটা কেমন ভক্ত ছিল, যার জন্য ভগবান কুরুক্ষেত্রের মাঠে হৃদয়টা ঢাল করে দিয়েছে। সে ভক্তটা কেমন ছিল জানো? শুনে না, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র প্রীতি, প্রীতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজকানো, আজকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডু তৃতীয় পুত্র যে রথে ছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এই এত বড় বংশের ছেলে, যার জন্য ভগবান হৃদয়টাকে ঢাল করে পেতে দিয়েছে। তাহলে আমরাও কি পারি না বাবা? যদি ডাকার মতো ডাকা হয়, ভগবান অর্জুনের মতো আমাদের দরজার সামনে বাবা ঢাল হয়ে এসে দাঁড়ায়। আজকের মধুবঙ্গ যেই না মনে মনে সিদ্ধান্ত নিল, চাল ডাল যখন আমার জলে ডুবে গেল, আমি আর জীবন রাখবো না, এই জলে আমি আত্মহত্যা করব। ভগবান মনে মনে ভাবছে, না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো? হ্যাঁ,
ওরই বাবাকে ডাক দিয়েছে, হে মনিব, ছেলেটা কখন গেল ভিক্ষায়, তুমি বাবা হয়ে খুঁজবে না? বাবা ছুটতে ছুটতে গেছে যমুনার ঘাট, আর গিয়ে দেখে না ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে, সাঁতার জানে না। বাবা তীরে দাঁড়িয়ে ডাকছে, এই খোকা, শিগগিরই ওঠ। হাই হাই, দেখো সাঁতার জানে না, আরে জলে নেমেছিস কেন, আগে ওঠ। যেই না বলেছে বাবা ওঠ, ছেলের আর মরা হলো না। বাবা গিয়ে পড়ে গেছে তো, আর মরবো বললে মরা যাবে? আমায়রা মরি বললে মরা যায় না, এবারটা বলছে বিষ খেলে মরা যায়। ও বাবা এবার বলে ঘাস মারা বিষ খেতে হবে। বাবা আপনারা অনেকবার খেয়েছেন না? আচ্ছা বাবা আপনারা বলেন, বিষ খেলে মরা হয় কি বাবা? মরা হয়? ও জ্বালানি খাও আর ঘাস মারা খাও বাবা। যদি কপালে লেখাটা আমার না থাকে, আর যে একবার খেয়ে বাবা হাসপাতাল থেকে ফিরে আসবে, ও দ্বিতীয়বারে আর খাবার নাম করবে না। আমায়রা মৃত্যু যদি না থাকে, ও যত সকাল থেকে জপমালার মতো করি না কেন, মরবো 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 মরবো, মরণ হবে না, অত সোজা নয়। বেঁচে থাকাটা সোজা, মৃত্যু কঠিন। কি বাবা আপনারা আমার সঙ্গে একমত তো নাকি? বেঁচে থাকা সোজা, মৃত্যু কঠিন। মৃত্যু যদি তোমার না থাকে, কারোর সাধ্য নাই বাবা তোমার প্রাণ নিতে পারবে। ওই জন্য শাস্ত্র বিধান দিল, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। আমি এই যা যা কথাগুলো বলছি, একটা কথা আমার গ্রন্থের বাইরে না, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারোর জানা থাকে তো আমার প্রশ্নের উত্তর দেবেন। বলেন তো, খেয়ে মরেছিল কে? বলো, খেয়ে মরেছিল কে? জানো না? ভাবতে হবে, তাহলেই পাবে। বকাসুর, একটা শাস্ত্রের বাইরে বলবো না কথা। বকাসুর খেয়ে মরেছিল। কৃষ্ণ গোষ্ঠে গেল, আর কৃষ্ণকে এমন করে গিলে খেতে গেল বকাসুর বর। তাহলে পরেরটা সবাই পারবে বাবা, একটু ভেবে বলবেন। খাইয়ে মরেছিল কে? জানি তো এটা পারবে। পুতনা স্তনে বিষ মাখালো, কালকোট বিষ, 6 দিনের ছেলে এমন টান দিল পুতনা, হরি বল বল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা বলবেন। রামায়ণ। নিয়ে মরেছিল, একটু ভাবেন। বলো, একটু জোরে বলো। হচ্ছে রাবণ। রাবণ নিয়ে মরেছিল। রাবণ সীতামাকে নিল, যার জন্য 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার কেউ ছিল না, নিয়েই মরল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বলো বলো। হ্যাঁ, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। আমি অপশন তো দিচ্ছি মহাভারত বলে, একটু খুঁজতে হবে। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। বলো বলো। বেশ, সেই যে কথাটা আছে না মহাভারতে, অশ্বত্থামা হতবানি ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে। ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে দেহ রাখলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, দক্ষ রাজা সব জামাইকে বলেছিল আমার বাবা শিবকে বলেন। শিবহীন যজ্ঞ, সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি এসেছিল, আর এসে বাবা অপমানিত হয়েছিল। আর অপমানিত হয়ে প্রতিনিন্দা শুনতে না পেরে সতী ওই যজ্ঞ কুণ্ডে দেহ ত্যাগ করেছিল। তাহলে বলেছিল, পিতা প্রতিনিন্দা যখন কানে শুনলাম, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করবই, বলেই সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। দেখে মরেনি? হিরণ্যকশিপু। দেখেন, প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে?
আছে, আঘাত করলো ফটিক স্তম্ভ থেকে বাবা দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? তাহলে গণেশ ঠাকুর। আমার কোন ঠাকুর? নৃসিংহদেব, নরসিংহ রূপ। আর ওই রূপটা যখন হরি বহির প্রকাশ, হিরণ্যকশিপুর বাবা খিলখিল করে হাসছে, মূর্খ পারবে না আমায় বধ করতে। বলে কেন? বলে আমি নারীতে মরবো না, পুরুষে মরবো না, পশুতে মরবো না। ভগবান বলে বেটা আমি মূর্খ নই, তুই মূর্খ। আমি নারী নই, আমি পুরুষও নই, আমি পশুও নই। এই রূপটা ধরেছি শুধু তোরে মারবার জন্য। বাবা দুই ভাইকে বধ করবার জন্য ভগবানের দুটো অবতার, বরাহরূপ হিরণ্যাক্ষকে বধ করবার জন্য, আর হিরণ্যকশিপুকে বধ করবার জন্য ভগবানের নরসিংহ। মানে দুই ভাই কত বড় ভক্ত দেখেনি, তা ভাবতে হবে বাবা ভগবান দুটো অবতার হয়ে গেল। তাহলে এইবার বলছে শোনো, তবু মারতে পারবে না। বলে কেন? জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলে তোর মতো মূর্খ নয় আমি। আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। মেরেছিল কোথায় জানো? দেশে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। কোথায় মেরেছিল? বলে নাকি লেবু গাছের মাথায়, ঘরের চৌকাটের উপরে। এই চৌকাটটা বাবা ঘরের ভিতর নয়, ঘরের বাহির নয়। বলছে তবু মারতে পারবে না। বলে দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে মত করেছিল কখন? গধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। পুরুষোত্তম মাস মল মাস। আর এই মল মাস সৃষ্টি হয়েছিল বাবা হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর এই মল মাসটা এই মৌমিতার কথা নয়, মহাজনগতস্য পন্থা। মহাজনেরা বললেন এই মাসটাকে মাস আর বার ধরা হচ্ছে না। ওই মাসে হিরণ্যকশিপুর বধ হলো, দেখে প্রাণ হারালো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে। হ্যাঁ, ভালোবেসে মরেছিল কে? এটা আমি বলবো? ঠিক করে বলবে, বলো। রচনা ব্যানার্জি। আমি জানিও বলতে পারবে না। হরিবল। এখন রচনা এখন মরেনি, মরবে হরিবল। যাই হোক, তাহলে আমি বলেছি বাবা গ্রন্থের বাইরে একটা ভাষা যাবে না। তাহলে ভালোবেসে মরেছিল রামায়ণে রাজা দশরথ। রাজা দশরথ ভালোবেসে মরেছে। বলো তোমার কাকে ভালোবেসেছিল? কাকে ভালোবেসেছিল? রামকে? কইকেয়ী মাকে। দশরথের 750 বউ, আর 750-এর মধ্যে বাবা 3টে পাটরানী ছিল, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মা। বাবা একটা চলতি কথা বলি, অনেকে আছে দেখবেন একটু বউ পাগল মতো। আমি বলে নিয়েছি আগে, কিন্তু কান মুলে নিয়েছি। অনেকে আছে একটু বউ পাগল, মানে খেতে শুতে বসতে যেখানে যাবে বউ বউ বউ। হ্যাঁ, সব হরিবল। অমাইরা, তাহলে অনেকে এই বাহ্যিক জগতে আছে, অনেকে বউ পাগল। শুধু এই জগতে নয়, এটা দশরথও ছিল। মানে দশরথ যুদ্ধে যাবে, তাও কইকেয়ী মাকে সঙ্গে নিয়ে যাবে রথে। মানে একবার করে যুদ্ধ করবে, আর একবার করে দেখবে রথে বউ আছে তো। সত্যি বাবা। হ্যাঁ, আর এই যে এত ভালোবাসার বউ, এত প্রেমের বউ, শেষ পরিণতিটা কি হলো? তাই দা করে দুটো বর চাইল। ওই জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে একটা কথা বলে রেখেছে, এই শালা। আমি বলিনি বাবা, ঠাকুরের বই যারা পড়েন দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলে। ঠাকুর নরেনকে বলেছিল, এই শালা একটা কথা বলি শোন, জীবনে সবাইকে বিশ্বাস করবি কিন্তু নারীকে নয়। হ্যাঁ বাবা, নারীকে নয়। ওরা রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। নারী যদি মনে করে বাবা তোমাকে নরকে পাঠাবে,
চরণ দেখা। ওই জন্য নারী থেকে নরেন সাবধানে থাকবি সব সময়। এটা ঠাকুরের কথা, আমার কথা নয়, ঠাকুর বলছে। তাহলে আজকের এই কইকেয়ীর মা আজকের কায়দা করে দুটো বর চেয়েছিল কিরম, প্রথম বরে ভরত রাজা হবে, দ্বিতীয় বরে রাম যাবে 14 বছর বনবাস। আর যখন 14 বছর বনবাস হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ, শুধু অন্ধ নয় প্রাণটা চলে গেল। সেই দশরথ মরবার আগে একটা কথা বলে গেছে, বলবো তোমাদের? আমাদের বলেন। দশরথ মারার আগে বললো, ওরে কলির ঝি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস, ভালোবাস, কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে বসবে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি এই অন্যায় করে রাখলাম, তাদের আশা আমার মতো হবে। হরি বল। আচ্ছা, আমার কোথায় ছিলাম বলো তো? ওই তো ওই বাড়িতে। না না, ওই বাড়িতে নয়, লীলাতে কোথায় ছিলাম? এটাই তত্ত্ব বাবা, যেখানে যাও না কেন ঘুরে ফিরে আবার গোড়ায় আসতে হবে। তাহলে ছিলাম যমুনার ঘাট, ছেলেটার মরা হলো না। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, চল আমরা বাপ বেটা চুরি করে আনবো। বাবা ছেলে দুজনে গেল ভোরের বেলা। আর ভোরের বেলা গিয়ে পিছনে গোল করে গর্ত করেছে মধুমঙ্গল, ওই গর্ত দিয়ে দোকানের ভিতরে প্রবেশ করেছে। 4 জনের জন্য যা যা প্রয়োজন, চাল ডাল সবজি পুডলিতে বেঁধে বাবার হাতে দিয়েছে। বাবা তাড়াতাড়ি চলো, এবার বৈষ্ণব সেবা দিতে হবে, রান্না করতে হবে। যতই হোক বাবা বলছে, হ্যাঁ রে খোকা, বৈষ্ণব সেবা দেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। আপনারা জানেন কিনা জানি না, তবু আমি বলে দিয়ে যাই, যাকে সেবা দেবেন নিমন্ত্রণ করে সেবা আনতে মুখশুদ্ধিটা ভুলে যাবেন না। আগে সবাই পান খেত, এখন আর সবাই পান খায় না। জোয়ান, লবঙ্গ, মৌরি, এলাচ, সুপারি, ভগবানের প্রিয় মুখশুদ্ধি, হরিতকি, পান, এগুলো দেবেন। যাকে একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন। আজকে বাবা ছেলে দুজনে দ্বিতীয়বারে আবার মধুমঙ্গল দোকানে গেল, দেখে না পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। আর যেই না হরিতুকিতে হাত দিল, দোকানদার ঘরের ভিতরে ছিল, হরিতুকিটা নিয়ে সবে বেরোবে, আর পাটা লেগে মধুমঙ্গলের পানের থালাটা উল্টে পড়ে গেছে। দোকানের মধ্যে একটা ঝনাট করে আওয়াজ হয়েছে, আর দোকানদার ঘরে ঘুমিয়েছিল। আরে চোর চোর চোর! কান্না প্রাণের ভয় হয়। মধুমঙ্গল দুটো হাত আর মাথাটা নিয়ে সবে গর্তের বাইরে বের করেছে, দেহটা ভিতর। আর দোকানদার এসে ছেলেটার পাটা জড়িয়ে ধরল। শেষ পরিণতিটা দেখেন আজ মধুমঙ্গলে। কৃষ্ণের বন্ধু হয়েও তাকে কত বড় শাস্তি পেতে হয়েছে। দোকানদার এসে পাটা জড়িয়ে ধরেছে, আর দেওয়ালে হাতটা ধরিয়াছে, মাথাটা বাইরে। বাবাকে হাতে হরিতুকিটা দিয়ে বলছে, বাবা তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, বিলম্ব করো না। খোকা, হ্যাঁ রে, তোর কি কিছু হয়েছে? তুই তো এত করে কোনোদিন এরকম ঘামিস না। তুই আজকের এত ঘামছিস কেন? কি হয়েছে তো? ছোট্ট ছেলে বলে উঠলো, বাবা আর তুমি বিলম্ব করো না, এই নাও তুমি গিয়ে রান্না বসাও, আমি একটু পরে যাচ্ছি। না আগে আয়, তুই আসবি, একসঙ্গে যাব। ছোট্ট মধুমঙ্গল আর থাকতে পারল না, বাবাকে বলল, বাবা আর তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন? আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নে। খোকা, খোকা, তার মানে তুই ধরা পড়ে গেছিস?
বারবার তোকে বারণ করেছিলাম, চুরি করতে গেলে ধরা পড়বি, সেই তুই ধরা পড়ে গেলি। বাবা একটা কাজ করো, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি তোমার ছেলে, আমি চোর, তার বিনিময়ে তুমি একটা কাজ করো, ওই অস্ত্রটা নিয়ে তুমি বরং আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কে বলবি? আমি বাবা হয়ে তোর মাথাটা কেটে নেব? ওরে এ জগতে কোনো বাবা মা ছেলের মাথা কাটতে পারে না। কে বলেছে পারে না? মহাভারতে দাতাকর্ণ কি করে করেছিল? কি গো মা, এই যেমন আজকে দ্বাদশী, এই দ্বাদশীতে ভগবান বেশিরভাগ ভক্তের বাড়িতে দ্বাদশীতে যায়, আর এই দ্বাদশীতে একটু সাধু সেবা, ভক্ত সেবা যদি পারেন, যারা একাদশীর উপবাস করে দ্বাদশীতে অবশ্যই করে চেষ্টা করবেন একটু সাধু গুরু বৈষ্ণব সেবা দেওয়া, একজন ভক্ত অন্তত সেবা দেওয়া। আজকের এই দ্বাদশীতে কর্ণের বাড়িতে গিয়েছিল ভগবান। পদ্মা, এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। ভগবান দ্বাদশীতে মাংস খেতে গেছে, আবার যেমন তেমন মাংস নয় মা। তোমার স্বামী নাকি দাতা হয়েছে, যে যা চাই তাকে তাই দিয়ে দেয়। দাও, মৃগ মাংস পক্ষী মাংস নয়, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তোমার সন্তানের মস্তকটা ছেদন করে মাংস করে আমার সেবায় দাও। তবে দেখো যেন তোমার চোখে জল না আসে। পারবেন মা? এই জগতে কোনো মা নিজের হাতে নিজের ছেলেকে বলি দিতে? কিন্তু এই পদ্মাবতী এমনই একটা নারী, স্বামী ধর্ম পরায়ণ, স্বামীর ধর্মে সাহায্য করবার জন্য নিজ পুত্রকে বলি দিয়েছিল। বলে দিয়েছিল ছেলের মাংস যখন করবে চোখে যেন জল না আসে। পদ্মা বলেছিল বেশ, যে ছেলে বলি হবে একবার তার অনুমতিটা নিতে তো লাগে। ছুটে গিয়েছিল বিশ্বকেতু, তখন হরিনামের খেলা খেলছি। ও মায়েরা, আমরা তো পারলাম না গো সন্তান তৈরি করতে, পারিনি গো। কিন্তু পদ্মা করেছিল সন্তান তৈরি। তার একটাই জীবনের খেলা, হরিনামের খেলা। পদ্মা ছেলেকে বলি দিবে, ছেলে তখন মাঠে হরিনামের খেলা খেলছে। পদ্মা গিয়ে ডাকছে বিশ্ব, বিশ্বরে মা, মা তোমার চোখে জল। খোকারে এক বৈষ্ণব এসেছে, জানিস মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও। অন্য মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে দেখে তোর দেহটা টুকরো করে মাংস কষে তাকে দিতে হবে। মা, এর থেকে তো আনন্দ আর কিছু হয় না। ও মাইরা, আর বেশিক্ষণ নয়, 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দিয়ে চলে যাব। মাত্র 10 মিনিট, একটু ধৈর্য ধরে এই শেষটা শুনতে হবে। আর এটা যদি না শোনেন কিছু বুঝতে পারবেন না। আজকের ওই ছোট ছেলে বিশ্বকেতু, মা যখনই বলেছে তোর দেহটা মাংস করে দিতে বলেছে, বলো তো বাবা, আমাদের ছেলেরা হলে তো ভয়ে কেঁদে পাগল, কিন্তু বিশ্বকেতু কেমন তৈরি দেখো। মার কোমর জড়িয়ে ধরে বলছে, ও মা, এর জন্য তুমি কাঁদছো? তুমি না বলেছিলে আমি গর্বে থাকায় আমার ছেলের দেহটা বৈষ্ণব সেবায় লাগুক? আজকের কেন ভেঙে পড়বে তুমি? তুমি আমার মা ধন্য, আমি তোমার সন্তান ধন্য।
বিচল হয়ে যাবে। হাসি মুখে আমায় বিদায় দাও, আমার দেহটা বৈষ্ণব সেবায় লাগে। না বাবা না, আমি মা হয়ে তো নিজের দেহটা কাটতে পারবো না। মা, একটা কথা বলি শোনো মা, ছেলে মাকে জ্ঞান দিচ্ছে। শোনো মা, পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, এই মানুষের জীবন পদ্ম পাতায় প্রাণ রূপ জলবিন্দু টলমল টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না মা, কেউ জানে না। আমি চলে যাই মা গো। একমাত্র সন্তানের দেহটা হাড়ি কাটে রেখে বাবা মা কোরআন ধরে ছেদন করেছে মা। ভেবে দেখেন, তিনিও নারী, আমরাও নারী। ছেলের মাথাটা ঠাকুর ঘরে রেখে দিয়েছে কেন জানো? বৈষ্ণব যখন একটু প্রসাদ পেয়ে চলে যাবে, ছেলের মাথাটা নিয়ে মা কেঁদে একটু হালকা হবে। কিন্তু সহ্য হলো না বাবা। ভগবান প্রসাদ পেতে বসে বলল, পদ্মা সব রান্না করেছো, তোমার ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দাওনি। যাও, ছেলের মাথাটা ঠাকুর ঘরের পিছনে। মা ছুটে গেল, ছেলের মাথাটা নিয়ে নাক মুখ চোখ টুকরো টুকরো করে নিজের হাতে অম্বল করে বৈষ্ণবের সেবায় দিল। কিন্তু বাবা, ভগবানের সেবায় বসে ভগবানের চোখে জল। ভগবান কেঁদে উঠলো আজকে। এমন মা আমি পৃথিবীতে দেখিনি গো, এমন নারী আমি পৃথিবীতে দেখিনি গো। আজকে স্বামী ধর্ম পালন করতে গিয়ে নিজ পুত্রকে বলি দিয়ে দিল। এ ছেলেকে যদি ফিরিয়ে না দিই, আমার ভগবান নামে কলঙ্ক উঠে যাবে। একটা বালক এনে দাও, সেই বালককে কোলে নিয়ে আমি সেবা করব। না না, ভয় পেও না, আর আমি ওকে মারতে বলবো না। পদ্মা মা ওই যে বিষকেতুর বন্ধুরা ছিল মাঠে, তাদের কাছে গেছে, আর গিয়ে দেখলো বিষকেতু হরি নামের খেলা খেলছে। দেখা মাত্র মা চমকে উঠেছে, খোকা সর্বঙ্গে হাত বোলাচ্ছে। হ্যাঁ রে, তোর কিছু হয়নি তো? কেন মা, আমি তো সকাল থেকে খেলা করছি। এটা কেমন লীলা? খোকা দেরি নয়, এক্ষুনি বাড়িতে চল, এক্ষুনি বাড়িতে চল। বিষকেতুকে তোলে করে নিয়ে পদ্মা মা ঘরে এসে দেখলো আসন যেমন পাতা আছে পড়ে আছে, চারিদিকে বাবা কৃষ্ণ অঙ্গ গন্ধ নাসিকায়। কিন্তু যে বৈষ্ণব বসেছিল সে বৈষ্ণব আনবে দৈববাণী করে বলল, মা গো তোমার মতো মা জগতে আমি দেখি না। জগতে
ছিল তার আরাধ্য ভগবান। ধরতে পারলো না, চিনতে পারলো না। আজকের লীলায় বাবা এই কথাটা মৌমিতা বলল না, আজকের লীলায় মধুমঙ্গল তার বাবাকে বলল, বাবা হতেও তো পারে যে চারজন তোমার বাড়িতে আছে হয়তো তোমার আরাধ্য দেবতা, হতেও তো পারে। ধরো অস্ত্র কাটো মাথা। আর যেই না বলেছে ধরো অস্ত্র কাটো মাথা, সঙ্গে সঙ্গে বাবা অস্ত্রটা হাতে করে নিয়ে ছেলের মাথাটা বাইরে ছিল, একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। ছেলের মাথাটা বাইরে কেটে ছটফট ছটফট করছে। বাবা তাড়াতাড়ি করে পুটলিতে করে বেঁধে ওই যমুনার জলে ছেলের মাথাটা ভাসিয়ে দিল। আর দোকানদার এসে বাবা দেহটাকে টেনে নিয়ে দেখে না গলায় যজ্ঞসূত্র পইতে আছে। আর ওই পইতেটা দেখে বলে উঠলেন, হাহারি এ তো ব্রাহ্মণের ছেলে। এই খোকা, গ্রামের লোক যদি জানতে পেরে যায় আমরা ব্রাহ্মণ হত্যা করেছি, ব্রহ্ম হত্যা করেছি, গ্রাম ছাড়া করে দেবে। চল 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 চল, এই দেহটা নিয়ে যমুনায় ফেলে দে। বাবা লীলার শেষটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখেন। বাবা মাথাটা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। ঘুরতে 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 একই জায়গায় এসে দাঁড়ালো। আর যখনই একই জায়গায় এসে দাঁড়ালো, ওদিকে সন্দীপনী মণি বাবা রন্ধন করেছে, সেবা দেবে চারজন বৈষ্ণব। ভগবানের চোখে জল। আহারে এত ত্যাগ। সোনামণি বাবা, সকাল হতে তো আর একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি, তারপরে প্রসাদ পাবো। আর যেখানে গেছে বাবা সেখানে গিয়ে দেখছে ছেলের কাটা দেহ আর মাথা। বাবা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান তো জানে সব। বলল, মুনিবর সত্যি করে বলো একে। আর লুকাতে পারলো না, সব সত্যিটা বলে দিল। প্রথম থেকে কি কি ঘটনা ঘটেছে। দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলে বেঁচে যাবে। আমার না এই ঝোলাতে একটা ওষুধ আছে। কে বলছে? ভগবান রূপী অতিথি বলছে। দাঁড়াও। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকলো, ব্রহ্মা দেখো তো এই দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেব, আগে দেহটা জোড়া লাগে কিনা দেখো। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। বলা না, তুমি দেখো তো পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান নিজেই এক হাতে দেহ মাথাটা নিয়ে চেষ্টা করছে, পাচ্ছে না। আমি বলেছিলাম না কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন আছে, এবার উত্তরগুলো ঠিক ঠিক দেবেন, তারপরে ছুটি হবে, না হলে ছুটি হবে না। এতক্ষণ যে শুনলাম কি জানলাম জানতে হবে তো। বলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ বাকি আছে। আর নারদের তো একটা চরিত্র খারাপ আছে, কি বলো তো? হরে মোরারি মাধু কৈতব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উদ্ধরি মধু কৈতব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসর হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি হরে মুরারি 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 হরে নিতাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ মুকুন্দ সৌরে নারায়ণ নারায়ণ নারায়ণ। আমার এক হাতে দেহ আর এক হাতে মাথা। আর নারদ মুনি যেই না কাছাকাছি এনেছে অমনি চুম্বকের মতো টান দিয়ে জুড়ে গেল। আর নারদ দেখা মাত্র তো ও ঠাকুর, এইটা কি করে হলো গো? তোমরা জোড়া লাগাতে গেলেও লাগলো না, আর আমি কাছাকাছি ঠেকাতেই জুড়ে গেল, এইটা কি করে হলো? নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতা মাকে উদ্ধার করবো বলে হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে সাগরে পাথর ফেলছিল। আমায় কাহিনীটা জানো তো? একটা
করে পাথর ফেলে, পাথর ভাসে। আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। রামচন্দ্র মনে মনে ভাবছে আমাকেও দু চারটে ফেলতে হবে, একটু দেখি। লক্ষণ ভাই কটা বাজে? 10:05। আমার যেন ভুল বুঝবেন না যে মৌমিতা টাইম জানতে চাইলে হরিবাসরে, আমি কিন্তু বলিনি। রামচন্দ্র বলল কটা বাজে ভাই? বলে 10:05 হয়ে গেছে। বলে দেখো ভাই সব একটু অলস অলস ঘুমানো ভাব কিনা? আপনারা নন, হনুমানের দল আর ভল্লুকের দল। আর রামচন্দ্র রাত 10টার সময় একটা নুড়ি পাথর নিয়েছে, ফেলবে সাগরে। যদি ডুবে যায় একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার, হনুমানদের সঙ্গে ফেলবে না। আর যদি ভাসে তাহলে দু চারটে ফেলবে। এইবার রামচন্দ্র যাচ্ছে রাত 10টার সময় সাগরে। আর যেই না সাগরে ফেলেছে মা নুড়ি পাথরটা টপ করে, আর যেই না ডুবে গেল লক্ষণ ভাই কেউ দেখেনি তো, কেউ দেখেনি। কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর রাত 10টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলে দিও না গল্পটা। দেখো তোমরা ফেলছো সব ভাসছে, আর আমি যতবার ফেলি খালি খালি ডুবে যায়। কেন গো? ভগবান ভক্তকে জিজ্ঞেস করছে। ভক্ত বলছে হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে লেখাই আছে রাম নাম, আর তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবে ওই রাম নামের গুণে শিলা জলে ভাসে। শোনো হরি রামে নামের গুণে শিলা জলে ভাসি। ফিরে আসার লীলায় এইবার নারদ বলেছে ঠাকুর আমি বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা বেঁচেছিল, আর আজকে আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর সব বুঝেছি, একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আমার আর একটা উত্তর দিলেই ছুটি। বলো কে বসে আছে? সেই বুড়িমা। বেশ, সেটা সাধারণ কোনো বুড়িমা নয়, জগৎ জননী মা দুর্গা। নারদ মুনি ছুটে গেল সেই মহামায়ার কাছে। ওমা উত্তর পেলাম। কি পেয়েছো বাবা? নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাবার মতো গাওয়া যায়, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোড়া মানুষ হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে। তবে একটা কথা, নাম শুনলে হবে না, নাম গাইলে হবে না। কি করে নাম শুনবো, কি করে নাম গাইবো? শোনো, আমার তরকারি বানাতে পারো? তরকারি বানাতে গেলে বাবা তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? লবণ। লবণ না দিলে তরকারির স্বাদ হবেই না। অন্যান্য মরিচ মশলা নাই দাও, তরকারিটা কিন্তু লাগবে, তরকারিতে লবণ দিতে লাগবে। আচ্ছা আমার হঠাৎ তরকারির খবর এলো কেন? এটাই তত্ত্ব বুঝতে হবে। আচ্ছা মা একটা সত্যি কথা বলবে যাবার সময়? আবার কবে দেখা হবে তো ঠিক নেই, কার কখন বাঁশি বেজে যায়। আচ্ছা এই স্বামী স্ত্রী বলো, ছেলে বউ, নাতি পুতি, সংসারে ঝগড়াঝাটি বিবাদ হয়। আচ্ছা কোনোদিন খুব কান্না কেঁদেছো? কেঁদেছো? আচ্ছা কোনোদিন চোখের জল খেয়ে ফেলেছো? আমার চোখের জলের স্বাদ কেমন গো? নন্তা, তার মানে খেয়েছে। বলছে চোখের জলের স্বাদ নন্তা। তাহলে এটাই তত্ত্ব। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। ভগবানের ভজন করলে হবে না, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল তার চরণে দিতে হবে। আর যদি চোখের জল রূপী লবণ তুমি দিতে পারো, তোমার নরজন ধন্য হবে। ওই নয়নে ডাকলে পরে নরজন
সন্দীপনী মনির ঘরে এবার প্রসাদ খাওয়া হয়ে গেল। চারজন বৈষ্ণব বাবা অত সোজাই এখনো ধরা দিচ্ছে না। সন্দীপনী মনিকে বলছে তোমার ছেলে তো বেঁচে গেল, এবার আমি আসি, দাঁড়াও পরিচয়টা দাও। যা বাবা, কালকে থেকে এসে বলছি বৈষ্ণব বৈষ্ণব, আবার নতুন করে কি তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, তোমার চরণে দেখলাম ধ্বজ বজ্রং কোষ চিহ্ন, তোমার বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে আছে 11টা চিহ্ন, তোমার অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ, কথা বলবার সময়ে বাইরে হলো ননির গন্ধ। সত্যি করে বলো কে তুমি? আরে বাবা বলছি তো আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। আমার ছেলেটা মরেছে মরেছে, আমি তো কেঁদে বলিনি বাঁচাও গো বলিনি তো, তাহলে বাঁচালে কেন? যা বাবা, আচ্ছা আমি এই জীবনে আর এই ভুল করবো না, কান বলছি নাক বলছি, আমি আসি, দাঁড়াও। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, পরিচয়টা দাও। নারদ মুনি পাশে ছিল না, ঠেলা দিয়ে বললো হেদায় আমার ভক্তকে কৃপা করিবে বলে মরতেই এসেছো, তাহলে দাঁড়ায় আছো কেন? একেবারে দেখাও তোমার স্বরূপ, দেখা ওই রূপে বানা, ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখাও। আস্তে ভগবান বলল রূপ তো আমি দেখাবো বলেই এলাম, কিন্তু নারদ আজকের লীলা করে সমাজকে কি শিখালাম সেটা বলতে হবে না? বলে কি শিক্ষা দিলে প্রভু? ভগবান যা যা লীলা করেছে কোনোদিন নিজের জন্য নয়, সবটাই বাবা সমাজ শিক্ষার জন্য লীলা। তাহলে আজকের লীলা শুনে আমাদের কি অভিজ্ঞতা হলো? প্রকৃত যদি একনিষ্ঠভাবে ভগবানের চরণ আশ্রয় করা যায়, কোনো মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায় সে মানুষ আবার চলতে পারে, কোনো মানুষ যদি হঠাৎ বোবা হয়ে যায় সে মানুষ কথা বলে, কোনো মানুষ যদি বাবা যেমন শিবাসের পুত্র মরে গেল, সেই মরা ছেলেকে গৌরহরি বাঁচালো কলিযুগে, মরা ছেলে প্রাণ ফিরে পায়। আবার সংসারে যদি কোনো অমঙ্গল প্রবেশ করে, সেই অমঙ্গল তার চরণে ডাকার মতো ডাকলে সেই অমঙ্গল দূরীভূত হয়। কিন্তু বাবা ওই 2 নম্বরই করে ডাকলে হবে না, এইটা দেখতে হবে বাবা। হ্যাঁ, আমার দেহ মন প্রাণ আমি গোবিন্দ চরণ ছাড়া কিছু যাবো না। হ্যাঁ, একই মন প্রাণ দিয়ে ভগবানের চরণ ছাড়া আমার জগতে আর কেউ নেই, সেইভাবে যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, তোমার সংসারের অমঙ্গলে দূরীভূত হবে। এইবার নারদ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 4 জনে নিজ রূপ ধারণ করলো। সন্দীপনী মণি মধুমঙ্গল মরে গেছিল, প্রাণ ফিরে পেয়েছে, আর তার মা মহামায়া 3 জনে নয়ন ভরে যুগল দর্শন করলেন। তাড়াতাড়ি শ্যামের বামে আমায়রা একটু আমার সঙ্গে গাইবে, সবাই একটু গাইবে, কারণ এতক্ষণ আমি গাইলাম আমার সম্প্রদায় দোয়ারি করলো, এবার একটু আমি গাইবো, আপনারা দোয়ারি করবেন, কেমন? সবাই আমার সঙ্গে গান গেয়ে তারপরে আসন ছাড়বে,